করে ফেলাইছি তেজপাত হয়ে গেছে গার যন্ত্রণা ভালো লাগে না বৌমা বৌমা বুঝাইতাছে আল্লাহ জানে আবার কোন কাম দেব বউ কি হইছে বৌমা কি করতেছো তুমি? সবটা দেখতেছেন না কাম করতেছি আপনাকে জানার কি আমি একটু শান্তি মতো কামও করতে পারবো না বৌমা কাম করবা, কিন্তু যে কাম আগে ওই কাম আগে করে নাও। এই দেখো গরুর মাংস আনছি। গরুর মাংস? আব্বা এত গরুর মাংস আনলেন আপনি টাকা পেলেন কই? টাকা তো আমার কাছে নাই বৌমা, একজনের কাছ থেকে হাওলাত করছি। পোলাই ফোন দিছিল যে টাকা হাওলাত করে হইলেও জানি গরুর মাংস নেই, ও আইতাছি এই টাকা পরিশোধ করে দিই। ও ওই বেলায় ঠিকই আপনি টাকা কর্জ করতে পারছেন। আপনার আমি বারবার করে কইলাম আবার 500 খান টাকা লাগবে, আমার মার ওষুধ কেনার টাকা লাগবে, টাকা পাঠিয়ে দিতে হইব। তখন তো আপনি কইলেন না আমি পারবো না, গরুর মাংস খাওয়ার মন চাইছে, দরবারে কর্জ করে গরুর মাংস নিয়েছেন না? কেরা কইছে আপনারে যে এই অভাবের সময় টাকা কর্জ করে গরুর মাংস আনার লিগা? বৌমা কি আর কইব, তোমার মাইয়া কইছে কালকে শান্তকো বাড়িতে গরুর মাংস রান্না করছে, ওইটা আমাকে হীরামণি নিজে দেখছে। তারা এক টুকরা মাংস দেয় না, এই জন্য কান্দাকাটি করছিল। আমি তাই আমার পোলারে কইলাম যে 1 কেজি গরুর মাংস আনলাম। পোলা হুই নাই, কইলো যে কারো কাছ থেকে ধার করে কিনো, আমি আইনা টেহা দিতেছি। এই আপনি কথাই খালি কোন আমার মেয়ে, ওটা কি আমার মেয়ে? আমি কি জন্ম দিছি? ওটা আমার সতীনের মেয়ে। আর এই সতীনের মেয়ের যে জিবে একা তৈব এটা তো আমি বুঝি নাই। ওই জিবার মধ্যে গরুর মাংস দরকার, ওই গরুর মাংস আমি দেওয়াইতাছি। সতীনের মেয়ের জিবার মধ্যে গরুর মাংস না দিয়া গরম তেল ঢাইলা দিবি। তুমি কি ধরনের কথা বলবো? ও তোমার মাইয়া, সৎ মাইয়া হইলেও তোমার মা কয়ে ডাক। আর এই যে গরুর মাংস আনছি, ও তো সব একলাই খাইব, আমরাও খাবো। কতটা দিন ধরে আমাকে বাড়িতে গরুর মাংস রান্না হয়। হইছে দেন মশলাপাতি আনছেন? না টাকায় হইল না তো, এই বাড়িতে যা আছে তাই দিয়ে রান্না। গরুর মাংস তো খালি শীত হইলেও খাওয়া যায়। আচ্ছা ঠিক আছে যাইতাছি। ও কোন আমি জানি, দেখেন কার বাড়ি গেটের সামনে এই জিবে একটা বাইক করে বয়া রইছে খাওন খাওয়ানোর লিগা। তবু আমার নাম দেশকে গরুর গোস্ত খাইতে পারি। হীরামণি হীরামণি হীরামণি, দাদা ভাই তোমার জন্য খুশির খবর। শোনো, তুমি যে গরুর গোস্ত খাইতে চাইছিলা, আমি তোমার জন্য গরুর গোস্ত আনছি। দাদা ভাই তুমি কি আমার জন্য সেই হাড্ডিটা আনছো? আমি তো তুইসা খাম, জান্নাতুল যেভাবে তুইসা খাইছে। হ্যাঁ দাদা ভাই, তোমার জন্য আমি একটা খুব বড় নলি হাড্ডি আনছি, ওইটা তুমি 2 হাত দিয়ে ধইরা সুইসা খাইবা। দাদা ভাই আজকে আমি মন ভরে গোস্ত খাবো, তুমি আমার অনেক ভালো দাদা ভাই। ওরে আমার সোনা দাদা, তুমি অনেক ভালো। চলো যাই। মা আজকে আমি হাড্ডিটা মজা করে খাবো। চুপ থাক, সুড়ো মানুষে আড্ডি খাবো। ওই আড্ডি কথা নে, তুই কথা নি, তোর সমানই তো আড্ডি। ওই আড্ডি তুই খা পারবি? আরে সবসময় খালি খাওন করস কে? হ্যাঁ মায়ের ডারে তো খাইছো, সেখানে আমারে খাইতে চাস। আর বেশি যদি খাওন করস না, এমন খাওয়া মধ্যে দম আটকে মরে যাবি। যাই এখান থেকে। উনি দেখা যা, আমার চোখের সামনে থেকে সব কিছু দেখা যা। মুক্তা কি রে মা, কি নাম দোষ? আরে মা তুমি যে সকালে ফোন দিছিলে এর মধ্যে আবার পড়লা। আর কোশ না, তোরে তো কইলাম 500 টাকা দে। রে বেতারে বাইরে দিছে। টিহা দিমু কেমনে কমা? ঠিক মতো তো টিহাই পারা না, কোন থেকে দিমু? টিয়া পাঠাই না, না কইতে দিবি এটাও তো কথা। কি রান্তাছস রে মা, এত সুন্দর গেরাম ছুটছে। গরুর মাংস। গরুর মাংস রান্তাছস? 500 টাকা চাইলাম সকালবেলা, কইলি যে একটা টেহাও নাই, টেহা পাঠাই না। তাই গরুর গোশ আবার কই থেকে রান্দাস? আর কইও না মা, ওই যে পিছনে রাক্ষসের বাচ্চা খাড়া রইছে, হে ছোট্ট মানুষের বলে গরুর মাংস খাইতে মন চাইছে। দাদার কাছে কইছে, দাদা দৌড় পারে যায় মাংসের কাছ থেকে কর্জ করে আই না, এই যে গরুর মাংস এনে দিছে, আমি খাইবো গলার মধ্যে। ও গোস্ত খাবার মন চায়, দাঁত উঠছে গোস্ত খাওয়ানোর। তুই মারে গোস্ত রান্দা ভালোই করছস। কয়দিন আগে গেছিলাম ডাক্তারের কাছে, ডাক্তার আমারে কইছে আপনার শরীরে বিষ বেত হবো না তো কার শরীর হবো? আপনার শরীর তো ক্যালসিয়ামের বংশধর নাই,
আপনি গরুর নলি খাবেন, গরুর নলির ভিতরে সেই ক্যালসিয়াম। তাই ওই নলি দুইটা আননের লেগেই তোর কাছে 500 টাকা চাইছিলাম, তো তুই তো দিবার পারলি না। মা তুমি কোনো চিন্তা করো না, এই জন্য মাংস রাঁধছে না, এদিকে তোমার খাইতে দিমুনি। এনে একটা নলি আছে দেখছে, এটা নাকি নলি আছে? হো, এইরকম নলি তো, এই নলি আমার খাবার কইছে ডাক্তার। নানি এইটা না আমি চুষে চুষে খাবো, আমার লেগে দাদা আনছে। যেই দেখছে কইছি যে আমি খামো, আর একবারে জিভলোতে পানি বেরিয়েছে না। ওই তুই এটা খাইতে পারবি? তোর ওজনের থেকেও তো বেশি ওজন ওইটা। ও সুইসা সুইসা খাবো, খাওয়া মনে তোর এই যে খাওয়া মনে। আমার মাইয়া আমারে দিব না রে মা। মা তুমি তো লাগে পাগল হইছো, আমি আর নলি দিলে সে খাবো, তুমি ওর লগে লগে কথা কইতেছো। ওই তাড়াতাড়ি রান্না শেষ কর। ওইছে তুমি এনে বহো, আমি ঘর থেকে ভাত নিয়ে আসি। আচ্ছা যা। এসার শোন, আমি খামো, তুই বইয়া বইয়া দেখবি আর ডোক দিবি, বুঝছো? তোর দাদা আনছে তো কি হইছে, আমার বিয়াই হয় না। করে মা চালু করে আন। এই এখানে সুস্কা দিছ না, দিছ না ছাড় মা। বাবাটা তোর আমি ইনে গ্লাস নেই, গিলাস লাগবো না, আমি যোগে পারবো। আমি তো পারবো, গিলাস আছে, খাও। ডিশটা ধুই রে, খাইতে বইতাম। তুই খাবার বানা লাগবে করে নিও। আচ্ছা আচ্ছা, থাক 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 থাক, গোস্ত দে গোস্ত দে। এই নাও মা, এই হাত দাও। হাত দেবো, তুই খালি গেরান সব। ওর মুখে বকলে না, পেট খারাপ হবো। ওপো না, তুই বইয়ের লিখে তুই খায় নে। একটা কইতা নানু আমার একটু দিবা? না না, আমার একটু দিবা। বাপের জন্মে কোনোদিন এত বড় নলি দেখছোস? হ্যাঁ, বইয়া রইছিস কে? খা খা। আস্তে আস্তে খাই, গলা ঠিকবো। মা আমারও কয়টা ভাত দাও, আমারও অনেক খিদা লাগছে। খান খান করিস কে? হ্যাঁ আমার মা খাইতেছে, আমি খাইতেছি, চোখের মনে নজর দিতেছস ফাজিলের বাচ্চা। চোখ দিতেছে, চোখ দিতেছে। মা ও যেমন ভাবে চাই রয়েছে, সামনে যদি খাই পেট না বাবা, এক কাম করো ঘরে দেখাই নজর। ঠিকই কইছস। আহো আহো মা, পুরো হালকা নাকি ধরবো না, রামু পারমু। মা, হাতিটা অনেক মজা। বাবা তুমি আইছো? হ মা, আমি আইছি। তো তোমার এই হাড্ডি খাওয়া দেখা আমার কলজাটা একদম জুড়ে হয়ে গেছে। খুব মজা করে খাইছো, তাই না মা? না বাবা, আমি হাড্ডিটা মজা করে খাইতে পারি নাই। মজা করে খাইতে পারো না? কিন্তু কেন মা? মায়ের হাড্ডিটা নানুরে খাওয়াইছে, নানু এটা খায়া যখন মাটিতে ফালাইছে তখন এটা আমি তুলে নিয়ে আইছি। মানে অস্থিরতা মানে টাকা নিত আর টাকা নিয়ে মুখে অ্যাকশন। বাবা তুই কানতেছিস কেন? মারি
আমি যে কেন কাঁদতেছি সেইটা তো তুই বুঝবি না। তুই যে এখনো অনেক ছোট রে মা। তয় তোর রিজিকের উপরে যে হাত বসাইছে তাগরে আমি ছাড়বো না রে মা। চল মা। আরে কি করতেছেন? ওরে আল্লাহ রে! সাইরা দাও মামা, সাইরা দাও, ওরা মাইরে ফেলাম আমি। আপনি এত বড় সাহস করে পাইলেন? যান তো আমার মায়ের মারতেছে। মারমু, তোমার মায়ের পায়ে কত ক্যালসিয়াম আছে, আমি এটাতে বাইরে সব ক্যালসিয়াম বাইর করে ফেলাম। কত বড় সাহস, আমার নাতিনের হাড্ডিও খাইয়া ফেলাইছে। রাক্ষস তো টাকা। আপনার নাতি কই হাড্ডি খাওয়ার উপযুক্ত? আমার মায়ের এসে আমার মায়ের ক্যালসিয়ামের অভাব, এর জন্য ওই হাড্ডিটা আমার মাইরে দিছি। বৌমা এত গলাবাজি করো না, ওই হাড্ডিটা আমার নাতিনের জন্য কষাই রে কই আমি ভালো করে বানাই আনছি, আর এটা তোমার মায়ের খাইয়া ফেলাইছে। হ্যাঁ ওরে আমি আজকে আপনি জানলি কেন নামাজানি করতেছেন? ওইটা কি তোমার ট্যাকের মেয়ে না, ওইটা কি তোমার সতীনের মেয়া? তোর সতীনের মাইয়া, আর এই সতীনের মেয়ে পালবার নিগাই তোরে আনছি। দাদা তুই আইছস, জানিস কি হইছে? আমি তোরে কইতাছি। আমারে কিছু বলতে হইব না, আমি সবই জানি, সবকিছু আমি দেখছি। আমি রাস্তা দিয়ে আসনের সময় আমি দেখলাম আমার এই মেয়াটা হাড্ডি খাইতেছে। আমার পরানটা তখন একদম জুড়াইয়া গেছিল, কিন্তু আমার মেয়ার কাছে যখন শুনলাম এই হাড্ডিটা ওর নানি খাইয়া ফালাইয়া দিছে, সেই ফালাইয়া দেওয়া হাড্ডি আমার মেয়াই খাইতেছে, তখন আমার কলিজাটা ফাইটা চৌচির হয়ে গেছে। আমি কত কষ্ট করে ঢাকা শহরে রিক্সা চালাইয়া আমি এই সংসারটা চালাইতেছি। কেন চালাইতেছি? তোর মুখে হাসি ফোটানোর জন্য, তোর মায়ের গোস্ত খাওয়ানোর জন্য? মোটেও না। আমি খালি কষ্ট করতেছি আমার এই মা মরা মায়াটার লিগা। যেইখানে আমার মেয়ে সুখে থাকতে পারবো না, সেইখানে পেট ধরে আমার মেয়ে এক বেলা ভাত খেতে পারবো না, সেইখানে তোর মতো জালিমের থাকার কোনো অধিকার নাই। তুই এই মুহূর্তে তোর মায়ের নিয়ে এই বাড়ি থেকে বাইরে হয়ে যা। আর যদি বাইরে না যাস, খোদার কসম তোর আমি মার্ডার করে ফেলামু। মার্ডার করে ফেলাইবো? খাইলো রিক্সা চালাইয়া, হ্যাঁ আমার মায়ের ওদের মাথা। আপনি চুপ থাকেন, আর একটা কথা বলবেন না। আপনার আমি মেলা ভালো মনে করছিলাম, কিন্তু না, সব নষ্টের মূল আপনি। কি হইলো, খারাই রইছিস কেন? বাইরে যাই মুহূর্তে। আয় এর তো খারাই খাওয়া লাগবে না। জবরে হামারে দেখাইতেছে বাগাছে না আমার ফোনের ঘর, তোর আমি ভালো করে বিয়ে দিব। আর তুই এখান থেকে রিক্সা চালাতে লগে খাই, হ্যাঁ আমার মরবার কথা। এটা তুই কি বললি বাজান? বাবা আমি ঠিকই করছি। ওর সৎ মায় ওর যতটুকু আদর করব, তার চেয়ে দ্বিগুণ তুমি ওর আদর করবা, সেটা আমি জানি। তাই ওই রকম সৎ মার কোনো প্রয়োজন নাই। মামুনি এই যে দেখো, তোমার লেগে আমি নতুন জামা নিয়ে আইছি, লাল টুকটুকা নতুন জামা, এটা তুমি করবা। দাদু ভাই তুমি কোনো চিন্তা করো না, তোমার জন্য আমি আবার মাংস আনবো, আবার বড় হাড্ডি নলি আনবো, তুমি চুইসা চুইসা খাইবা।